বন্ধুরা, এলন মাস্ক দুনিয়ার এমন একমাত্র মানুষ যার সম্পত্তি প্রতি ঘন্টায় শেয়ার বাজারে ওপর নিচে হয়। একদিনে এলন মাস্ক যত টাকা আয় করেন বা যত টাকা লোকসান করেন তা তো একটা ছোট দেশের মোট জিডিপিও হয় না। যদিও এলন মাস্ক সফলতার থেকে বেশি অসফলতার মুখ দেখেছেন, তাও এলন মাস্ক দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। আর তার সবচেয়ে বড় কারণ হলো এলন মাস্ক স্পেসের দুনিয়ায় ওই টার্গেটকে হাসিল করতে চায় যা কাল পর্যন্ত অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু আজ ওই টার্গেটই কঠিন বলে মনে হয়। আর আগত ভবিষ্যতে ওই টার্গেট সহজ হয়ে যাবে। মানে এলন মাস্ক মনে করেন যেই লক্ষ্য কাল পর্যন্ত অসম্ভব ছিল তা আজ কঠিনের ক্যাটাগরিতে রয়েছে, আর আজ যেটা কঠিন কাল সেটা সহজের ক্যাটাগরিতে পড়ে যাবে। কিন্তু এই সবকিছুর থেকে আলাদা এলন মাস্কের ভারতকে নিয়ে যে প্রস্তুতি রয়েছে তাতে চীনের দম বন্ধ হয়ে আসছে। আসলে এলন মাস্ক মনে করছেন ভারত খুব শীঘ্রই দুনিয়ার বিখ্যাত কোম্পানিগুলোর সবচেয়ে প্রিয় দেশ হয়ে উঠবে। যেই কারণে এলন মাস্ক এখন তার বড় বড় পরিযোজনাকে ভারতে আনতে চায়। এটা শুনে ঘাবড়ে যাওয়া চীনা মিডিয়া অনবরত ভারতের প্রতি বাণিজ্যিক মহলকে নিয়ে নেগেটিভ প্রচার করে বেড়াচ্ছে। যেমন আমেরিকার বেশিরভাগ বিখ্যাত কোম্পানি ভারতকে পছন্দ করছে, তাই এক্ষেত্রে চীনের ভয় রয়েছে যদি দুনিয়ার সমস্ত বিখ্যাত কোম্পানিগুলো ভারতে শিফট হতে চায় তবে তার খুব খারাপ প্রভাব ছোট কোম্পানিগুলোর ওপর পড়বে, যেই কারণে মিড টাইপ ও স্মল টাইপ কোম্পানিগুলো ভারতের দিকে ঝুঁকবে। আর যদি এরকমটা হয় তবে চীনের বাণিজ্যে লোকসান তো হবেই, তার সঙ্গে চীনে বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অসন্তোষও বাড়বে, যার পর শি জিনপিং প্রশাসনের পক্ষে চীনের নাগরিকদের সামলানো অসম্ভব হয়ে দাঁড়াবে। মানে চীন ভালো মতো জানে যদি দুনিয়ার সমস্ত বিখ্যাত কোম্পানিগুলো চীনের থেকে পালিয়ে যায় তবে ভবিষ্যতে চীনের জন্য এর ভীষণই ঘাতক পরিণাম হবে। তাই এখন চীনের মিডিয়া ভারতীয় বাণিজ্যিক মহলকে নিয়ে অপপ্রচার করছে, কিন্তু চীনের অপপ্রচার সত্ত্বেও এলন মাস্ক এখন এটা মেনে চলেছেন যে ভারতেই ভবিষ্যতে দুনিয়ার পুনর্নির্মাণ কেন্দ্র হবে। সেই জন্য এখন এলন মাস্ক চীনের বিকল্প হিসাবে ভারতকে দেখছেন। আর এরকমটা হলে ভারতের কপালও খুলে যাবে, ভারতে বেকারত্বের হার কমবে, তার সঙ্গেই ভারত উন্নতির শিখরে উঠবে। এরই সঙ্গে যদি এলন মাস্কের টেসলা ভারতে একবার চলে আসে তবে মধ্যবিত্তরা পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দামের থেকে মুক্তি পাবে। পারলে সকলে মিলে এলন মাস্ককে ভারতে আসার জন্য টুইট করুন, ঠিক যেভাবে তাইওয়ানের জাতীয় দিবসে সবাই তাইওয়ানকে টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন। আজকের মতো এতটাই। পারলে ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।